বলছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনি ঘোষণা করুন, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি, এ ধরাধামে পাঠিয়েছি। নবী কি আমাদের এখানে আগে ছিলেন? নবীকে এখানে পাঠিয়েছেন শাহেদাও, মানে সাক্ষ্যদাতা হিসাবে। নবী আমাদেরকে সাক্ষ্য দেবেন আমাদের পক্ষে, আমাদেরকে দিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। যখন জাহান্নামে চলে যাবে, নবী বললেন, একটা আমার উম্মত জাহান্নামে থাকাকালীন আমি নবী জান্নাতে যাব না, মাথা উঁচু করব না। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে তিনি কাঁদতেই অমুবাশশিরাও, সুসংবাদ দেওয়ার জন্য তাকে পাঠানো হয়েছে। তিনি হলেন সাক্ষ্যদাতা আর তিনি হলেন সুসংবাদদাতা। কিসের সুসংবাদ দিয়েছেন? জমি জায়গার সুসংবাদ, গাড়ি বাড়ির সুসংবাদ, সোনা চান্দির সুসংবাদ। কিসের সুসংবাদ দিয়েছেন? দেশে আমাকে রাষ্ট্র প্রদান করে দেবে সেই সুসংবাদ না, উনি সুসংবাদ দিয়েছেন একটি, সেটা হলো কি, যে তোমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের পরে খাস রহমত নাযিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই সুসংবাদ দিয়েছেন কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি وولده والناس أجمعين. وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسول الله. محبتاً সকলে একটু জোরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনা মদিনা मोमिनों की गुनगुनाए, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا मदीने की हवा से जन्नती वो आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला সাগর নদীর কুল কিনারায়, সাগর নদীর কুল কিনারায় ফেনাশি ভেসে, নবী জন্মের এই পবিত্র মাসে পাপ চলে যায় ভেসে। আল্লাহ ভালো রে
हफ्ते तेरिया घर न बाशुम तानगे तो जाने मा शरबते दीदार बाया अजनबी महबूब मन अल्लाहुम्मा सल्ली अला সুন্দর মীমাংসা তব আমি নেহজাজ ধন্য তুমি রাখো পাথর একাই ছুঁইবে না কেউ অন্য আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله অবস্থিত উত্তর নাসিরপুর জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব معزز علماء کرام فضل اعظم حاضر الحرمین সুধী মণ্ডলী দিন দরদি ইসলাম প্রিয় আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা সমবয়স্ক আমার ভাইরা ও বন্ধুরা ছোট ছোট নিষ্পাপ কচিকাচারা পবিত্র রবিউল আউয়াল চাঁদের দ্বিতীয় জুমা অর্থাৎ 11ই রবিউল আউয়াল আজকে 11ই রবিউল আউয়াল 1447 5ই সেপ্টেম্বর 2025 21শে ভাদ্র 1432 জুমার দিন আজকে হলো রবিউল আউয়ালের দ্বিতীয় জুমা। এই জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারই ঘরে হাজির হয়ে দিনের কিছু কথা বলার, শোনার, ইবাদত বندگی করার, তার বড় হুকুম জুমার নামাজ পালন করবার জন্য যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, এর জন্য আমরা খুশি না বেজার? অল্প না বেশি? বেশি খুশি না মহা খুশি? জোরে সরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর। নাসিরপুর জামে মসজিদ, নাসিরপুর জামে মসজিদ, উত্তর নাসিরপুর জামে মসজিদ, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালাম আল্লাহ শরীফের সূরা আহজাবের 45 এবং 46 নম্বর দুটো আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু আপনারা জানেন এটা কি মাস বললাম, আরবি কি মাস? আর কথা বলেন না কেন? আরবি কি মাস? রবিউল আউয়াল মাসে কে জন্মগ্রহণ করেছিলেন? এই মসজিদের সেক্রেটারি যিনি, তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই তো নাকি? ধর্মের পয়গম্বর, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, মানব জাতির শ্রেষ্ঠ মানব
নবিকুল শিরোমণি বিশ্ব সভার সভাপতি মুহাম্মদ রাসূলুল্লাহ এই মাসেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। এ মাসের 12 তারিখ রবিউল আউয়ালের চাঁদে তিনি এই ধরাধামে পদার্পণ করেছিলেন। তাই এই মাসটা অত্যন্ত দামি মাস, বলুন সুবহানাল্লাহ। সেই দামি মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, তার ঘরে আসার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনাদের সামনে সেই সম্পর্কে আজকে কথা বলবো। যেহেতু সূরা আহজাব 22 নম্বর পারা, কত পারা? 22 নম্বর পারার একেবারে শেষে আছে সূরা ইয়াসিনের এক টুকরো অংশ। তারপর 23 পারা থেকে সূরা ইয়াসিন শুরু। একটা বরকতময় সূরা। এই মাসে এই সূরার এই সূরা 22 পারার ভিতরেও আল্লাহ দান করেছেন, বলুন সেদিক থেকেও বলবেন আলহামদুলিল্লাহ। 22 পারা সূরা ইয়াসিন শুরু হয়েছে। সূরা ইয়াসিন কি জানেন? কোরআনের দিল বলা হয়, কোরআনের হার্ট। মানুষের যদি দিল না থাকে, সব হয়েছে বাচ্চা, কেবল দিল হয় নাই, তাহলে ওই বাচ্চাকে মরা না জানতো? কত বলেন, বোঝেন না আপনারা? মানুষের সব হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ। ঘরের থেকে ধাত্রী বলছে যে আপনি 15 বছর বিবাহ শাদী করার পরে কোনো বাচ্চা কাচ্চা নেই, এবার একটা বাচ্চা আল্লাহ দিয়েছেন, তবে বাচ্চার হার্টটা নেই আর সব আছে। খুশি হবেন? হার্ট মানে কি? হ্যাঁ, হৃৎপিণ্ড। এটা নাই, এটা যদি না থাকে তাহলে কি হয়? তার মানে বাচ্চা কোন মরা বাচ্চা। মরার কোন দাম আছে? মরা মানুষের কোন দাম থাকবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে ইয়াসিন হলো সূরায় কোরআনুল কারীমের দিল বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন শরীফ যদি কেউ একবার তেলাওয়াত করে বিসমিল্লাহ সহকারে, এর ফজিলত জানলে আপনার অবাক হয়ে যাবে। একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10 খতম কোরআনের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। একবার ইয়াসিন পড়লে কয় খতম? 10 খতমের সব পাওয়া যায়। একবার সূরা ইখলাস যদি কেউ পাঠ করে 1 খতমের সব পাওয়া যায়। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আহজাবের 45 এবং 46 নম্বর দুটো আয়াত তেলাওয়াত করেছি। আপনারা ধীর সুন্দরভাবে শুনুন। নবী জীবনের পরে আপনারা অনেক কথা শুনতে পাবেন এই মাসের ভিতরে। বহু জায়গায় আমাদের মসজিদেও আগামী শুক্রবারের দিন দেখবেন নবী জীবনীর পরে আলোচনা, মিলাদুন নবী এখানেও অনুষ্ঠিত হবে। শুনছেন আপনারা? আগামী জুমার দিনে মাগরিবের থেকে শুরু হবে, সকাল থেকে কোরআন খানি শুরু হবে। এরপরে বাচ্চা কাচ্চাদের কোরআন তেলাওয়াত, গজল, হাম, নাচ শুরু হবে। এরপরে সন্ধ্যার পর থেকে নিয়ে আমাদের বয়ান শুরু হবে। আলেম ওলামায়ে কেরামরা আসবেন, তারা বক্তব্য রাখবেন, আপনারা সবাই আসবেন। আপনাদের সকলের দাওয়াত। এই দিন আপনারা অনেক কথা শুনতে পাবেন, যে কথাগুলো আগে আমরা কখনো শুনি নাই, আমাদের জানা নাই। শুনলে এ কান দিয়ে শুনি, ওই কান দিয়ে বেরিয়ে যায়। আমি হয়তো অনেকবার বলেছি, আমাদের তা মনে নাই। এই জন্য আবারও মনে করানোর জন্য এক কথা বারবার বলতে হয়। রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। বলুন আল্লাহু আকবার। বাল্লিগু আন্নী, তোমরা পৌঁছে দাও আমার পক্ষ থেকে। ওয়ালাউ আয়াতান, যদি সেটা একটি আয়াত হয়, একটি হাদিস হয়, একটি ইসলামিক একটি মাসলা হয়, যদি তোমরা জানো আমরের কাছে পৌঁছে দাও। আমি আপনাদের সামনে সূরা আহজাবের 45 এবং 46 নম্বর দুটো আয়াত তেলাওয়াত করেছি। এবার অর্থটা শুনুন। সরল অর্থটা কি? অর্থ মনে হয় আপনারা সবাই জানেন নাকি? বলার দরকার নেই, জানেন না? আহা, অর্থ আমরা জানি না। তার কারণ এটা আমাদের মাতৃভাষা নয়। এটা কোন ভাষায়? আরবি ভাষায়। জানাটা একটু কঠিন, কারণ যেহেতু আমাদের মাতৃভাষা যদি হতো আমরা জানতে পারতাম। কিন্তু রাসূল বলেছেন কি শুনুন, আহাব্বুল আরাবিয়াতা সালাসা লিআন্না আরাবিয়ুন ওয়াল কুরআনু আরাবিয়ুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়ুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা 3টি কারণে আরবিকে ভালোবাসো। কয়টি কারণ? কি কাকে ভালোবাসো?
আরবিকে ভালোবাসার কথা বলেছেন, ইংরেজি নয়, অঙ্ক না, ভূগোল না, প্রাণীবিদ্যা না, জুওলজি না, বায়োলজি না, হ্যাঁ, কেমিস্ট্রি না, অন্য কোনো বিষয়ের কথা বলা হয় নাই। দুটো কারণে তুমি আরবিকে ভালোবাসো। সাহাবেরা আরবিকে ভালোবাসতেন, রসুল আরবিকে, সাহাবেরা দুটো জিনিস শিখেছেন। ওনাদের সাবজেক্ট ছিল দুটো, একটা হলো কোরআনুল কারীম আর একটা হলো হাদিস শরীফ। বলুন সুবহানাল্লাহ। আমাদের স্কুলে এখন সাবজেক্ট অনেক, মাদ্রাসায় দেখলাম 6-7 13 সাবজেক্ট, ম্যাট্রিক দ্বিতীয় 12-13 সাবজেক্ট। আমাদের সময় 8-10 ছিল, এখন 12-13 যোগাইতেছে। জন্য ওদের বেরেন অসুখ কিছু না ঢোকে, একদম পাগলেই বেরিয়ে আসে। আগেকার মতো আলেম হইয়া বেরোতে পারবে না, পাগল ভাগই বেরিয়ে আসে। কারণ তারা অনেক পড়তে পারে, কি করে সব পড়া কি করে ইয়াদ করে মাথায় রাখবে, অত্যন্ত কঠিন ব্যাপার। সব ছেলেদের অত ব্রেন হয়। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, ইরশাদ হচ্ছে, হে নবী, নবী হে রসুল। আল্লাহ আমাদের রসুলকে, আমাদের নবীকে, সকল নবীকে সাথে ডেকে ডেকে বলছেন, শোনো, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে রসুল, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি। রসুলকে পাঠিয়েছেন কে? আল্লাহ। কি জন্য পাঠিয়েছেন? যে তুখরিজান নাসা মিনাজ যুলুমাতে ইলা নূর, অন্ধকারকে দূর করে দিয়ে সত্যকে পৃথিবীর বুকে আলোকিত করবার জন্য, অন্ধকারকে পিছনে ফেলে আলোকিত করবার জন্য আল্লাহ তাআলা রসুলকে এই ধরা নামে পাঠিয়েছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আগমন ঘটেছিল 12 রবিউল আউয়াল। কোন তারিখ? কোন বছর জানেন? হস্তির বছর। কোন বছর? হস্তির বছর। যে সালে আবরাহা হস্তি নিয়ে কাবা ধ্বংস করার জন্য এসেছিল, সেই বছরটার নাম হলো হস্তির বছর, আমুল ফিল। ওই সম্পর্কে একটা সূরাই আল্লাহ নাযিল করে দিয়েছেন। সূরাটার নাম হলো সূরাতুল ফিল। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমি পড়ি, আপনারা আমার সাথে সাথে যা জানেন একটু পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কি বললে কোনো হবে? তাহলে জোরে পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মাকুল। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এটা হলো হস্তির বছর। ও আব্রাহা দেখলো যে মানুষ সব কাবায় যায়, ওখানে তওয়াফ করে, ইবাদত বন্দী করে সব সব অর্জন করে। আমি ওই কাবা ভেঙে ধ্বংস করে দেবো, দিয়ে আমার দেশে আমি কাবা বানাবো। ওরকম থেকে সুন্দর করে ঘর তৈরি করবো, লোক সব আমার কাবায় আসবে, এখানে এসে সব তওয়াফ করবে, এখানে এসে মানুষ সব আল্লাহ আল্লাহ করবে, এখানে মানুষ আসবে, ওখানে আর কেউ যাবে না। এই উদ্দেশ্যে নিয়ে উনি হস্তি বাহিনী তৈরি করেছিলেন। কি বাহিনী? হাতির পিঠে সৈন্য পাঠাইছিলেন, যাও কাবাঘরে চলে যাও, যে কাবাঘরে তোমরা সব ধ্বংস করে দিয়েছো। আসতে আসতে আরাফাত ময়দান দেখি একটু জায়গা, সামনে জায়গা আছে, সেটার নাম হলো মুহাসসাব। আমরা সেই জায়গাটাও দেখে আসছি। মুহাসসাব নামক জায়গায় যখন পৌঁছায় গেল, ওখানে গেলে আমাদের মুআল্লিম সাহেব বললেন, দেরি করবেন না, সবাই দেখতে দেখতে চলে যান, এখানে দেরি করা যাবে না, গজবের স্থান। ওখানে আল্লাহর গজব হয়েছিল, আবাবিল আসছিল এবং তারা কঙ্কাল নিয়ে আসছিল 3 টুকরে, মুখে একটা, 2 পায়ে 2 কঙ্কাল। তারা ওই উপর থেকে একটা করে কঙ্কাল ছোট্ট ভাবে। আবাবিল এলো ঘুঘু পাখি আর কবুতর পাখির মাঝামাঝি একটা ছোট্ট পাখি। তার ভাই আর কত বড় কঙ্কাল ধরে। সেই কঙ্কাল যখন মেরে দিল, তখন মিসাইলের মতো 250-300 মাইল বেগে মেরে দেওয়ার পরে যখন সব ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক তদ্রুপ ওই মিসাইল যেমন মারার সাথে সাথে মাথা দিয়ে, মাহমুদের মাথা দিয়ে ওই কঙ্কাল ঢুকলো, আর মাহমুদ ভেদ করে, হাতি ভেদ করে কঙ্কাল মাটির ভিতরে ঢুকে গেল। একটু চলে বলুন সুবহানাল্লাহ। সবাই রক্ষিত ভুসির মতো হয়ে গেল।
একেবারে চর্বিত চর্বণের মতো হয়ে গেল, তাদের কোনো খোঁজ পাওয়া গেল না। এই সেই বছরেই আল্লাহ নবী ওই হাতির বছর যেটা, ওই বছরে 50 দিন, কেউ বলছেন 50 দিন, কেউ বলছেন 40 দিন, কেউ বলছেন 55 দিন পরে আল্লাহর নবী এ ধরাধামে এসেছিলেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। আজকে একটা নতুন কথা শুনলেন তো নাকি? কোন বছর আইছিলেন? আমুল ফিল। কোন বছর? আমুল ফিল, মানে হাতির বছর। কোন বছর? হাতির বছর। সেটা হয়েছিল কোন সালে? 570 খ্রিস্টাব্দে। কোন খ্রিস্টাব্দে? তাহলে রসুলের জন্ম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, সেই মাসে রসুল জন্মগ্রহণ করেছেন। যখন কাবা ধ্বংস করতে এসেছে, রসুলের দাদা শুনতে পারলেন আব্দুল মুত্তালিব, কাবার মতো আল্লি। তিনি কে ছিলেন? আরে কথা বলেন, কাবার মতো আল্লি কি ছিলেন? মোতাল্লি ছিলেন, অলি, কাবার মাতব্বর তিনি। মনে যা বলবেন তাই হবে কাবায়, রসুলের দাদা। তাহলে ওনার কাবাঘর পূর্বপুরুষ থেকে ওনারা দেখাশুনো করে আসছেন, কাবার নেতৃত্ব দিয়ে আসছেন ওই কুরাইশ বংশের লোকেরা। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আবার, এই সেই কাবাঘর, সেই কাবাঘরে যখন উনি শুনলেন তারা কাবা করে যারা আমাদেরকে শেষ করার জন্য আসছে, তারা আমার সেই উটগুলো সব ধরে নিয়ে গেছে, মেষগুলো দুম্বাগুলো ধরে নিয়ে গেছে। এই কথা আবু মুত্তালিব শুনতে পেয়ে উনি আস্তে আস্তে এগিয়ে গেলেন। 2-3 মাইল দূরে তো, উনি এগিয়ে যেয়ে বলছেন, আমার তোমাদের সাথে কথা, তোমাদের নেতা কই দেওয়া বলবে তো, আবরাকে ডেকে আনালো। আবরাকে বলছে, কি বলবেন আপনি বলেন। মনে করছে যে জন্য আমায় কাবায় ধ্বংস না করো, কাবায় আঘাত না করো। বোঝা যাচ্ছে না? একটু জোর টোর দিয়ে দাও, জোর টোর দিয়ে দাও, একটু জোর দাও, বোঝা যাচ্ছে না। আর দুশো পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা। প্রিয় মুসল্লি ভাইরা, সম্মানিত সুধী মণ্ডলী, কাবা ঘরে হনা জোর হয়নি নাকি? কি হচ্ছে কি বলা, ভুল জোর দিয়ে দাও। ডিস্টার্ব হচ্ছে, আপনারা একটু জোর ধরে ধরেন। ওই শুক্রবার গেলেই ওনারা সরকারি নিয়ে আসবেন। শুক্রবার দিনে একটু ডিস্টার্ব হয় সব জায়গায়, আমাদের একটু হচ্ছে। আপনারা কিন্তু মনে করবেন না আবার ঠিক হয়ে যাবে কালকে, আগামী সপ্তাহে ইনশাল্লাহ। আজ শুক্রবার দিন আমরা ভালো করে সত্যি পাবেন ইনশাল্লাহ। আরও আমার গলা তো খারাপ হয়ে গেছে, এই জন্য আর একটু অসুবিধা। বন্ধুরা আমার, আমি যে বলছিলাম কাবাঘর ভাঙবার জন্য ওনা আসছিলেন। কাবা ভাঙার জন্য যখন ওনারা আসছিলেন, তখন ওনারা আবু মুত্তালিব যে বললেন যে আপনারা কাবাঘর ধ্বংস করেন, আমার কোনো আপত্তি নেই, করেন কাবাঘর ধ্বংস, কিন্তু আমার উট, আমার দুম্বা, এগুলো আপনারা ধরে নিয়ে আসেন কেন? আমারগুলো আমাকে দিয়ে দেন, ওর মালিকানা। তখন ওরা বলে, এ তো আজব লোক, কাবাঘর ধ্বংস পেয়েছে করে নিক, তার কোনো আপত্তি নেই, কিন্তু উনি উট চাচ্ছেন, দুম্বা চাচ্ছেন, ওনার জিনিস উনি চাচ্ছেন। বলে, কাবার কথা আপনি বলছেন না কেন? বলে, কাবা তো আমার ঘর না, কাবা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ওটা আল্লাহ পারলে রক্ষা করবে, না পারলে না করবে, ওটা আমার দেখার বিষয় নয়। আপনারা বলেন কাবা রক্ষা হয়েছিল? আল্লাহ কি বড় বড় জীব জানোয়ার পাঠাইছিলেন? হ্যাঁ, মোবাইল ক্ষেপণাস্ত্র পাঠাইছিলেন, আগ্নেয় অস্ত্র পাঠাইছিলেন, মিসাইল পাঠাইছিলেন, কি পাঠাইলেন? সাকে সাকে আবাবিল পাঠাইছিলেন, যে আবাবিল একটা ঠোঁটে করে, দুই পায়ে দুটো করে কঙ্কর মারিছিলেন, ছোট্ট ছোট্ট কঙ্কর, যার কারণে তারা সব ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ কাবাকে হেফাজত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কাবা হেফাজত করার মালিক কে? আমাদের হেফাজত করার মালিক কে? সব কিছু হেফাজত করার মালিক কে? আমি আপনাদের সামনে সে কথাটাই বলছি। ইরশাদ হচ্ছে, আয়াতের দিকে চলে যাচ্ছি, যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনি ঘোষণা করুন, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি, এ ধরাধামে পাঠিয়েছি। নবীকে আমাদের এখানে আগে ছিলেন, নবীকে এখানে পাঠিয়েছেন শাহেদাউন, মানে সাক্ষ্যদাতা হিসাবে। নবী আমাদেরকে সাক্ষ্য দেবেন আমাদের পক্ষে, আমাদেরকে দিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। যখন জাহান্নামে চলে যাবে, নবী বললেন, একটা আমার উম্মত জাহান্নামে থাকাকালীন আমি নবী জান্নাতে যাব না, মাথা উঁচু করব না। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে তিনি কাঁদতেই। মুবাশশিরাও
সুসংবাদ দেওয়ার জন্য তাকে পাঠানো হয়েছে। তিনি হলেন সাক্ষ্যদাতা আর তিনি হলেন সুসংবাদদাতা। কিসের সুসংবাদ দিয়েছেন? জমি জায়গার সুসংবাদ, গাড়ি বাড়ির সুসংবাদ, সোনা চান্দির সুসংবাদ। কিসের সুসংবাদ দিয়েছেন? দেশে আমাকে রাষ্ট্রপ্রধান করে দেবে সেই সুসংবাদ না, উনি সুসংবাদ দিয়েছেন একটি, সেটা হলো কি যে তোমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের পরে খাস রহমত নাযিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই সুসংবাদ দিয়েছেন কি? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি বলেছেন? ওয়া নাযীরা, তিনি ভীতি প্রদর্শন করেছেন, মানুষদেরকে ভয় দেখাইছেন। কিসের? জাহান্নামের ভয়, কবরের ভয়। মানুষ যদি জানতো কবরের আযাব কেমন, তাহলে মানুষ আর লাশ নিয়ে কবরখানায় কেউ যেত না। সব লাশ ডাঙায় ফেলানো থাকতো, বারান্দায় ফেলানো থাকতো। কবর এত ভয়ঙ্কর জায়গা, যেখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো হামি নাই, কোনো মদতগার নাই। অন্ধকারের ভিতরে সব বিচ্ছুর সাথে আপনাকে আমাকে থাকতে হবে, আপনি যাই হন না কেন। বিশ্বাস পায় কবরের ভিতরে আমাদেরকে রাখা হবে। যদি পানি উঠে যায়, পানির ভিতরে রাখা হবে। একটু বালি মারি তেমন শিগগির ফেলো, কবরের ভিতরে রাখা। মানুষ যদি জানতো কবরের কি আযাব, তাহলে মানুষ কবরের কাছেও, মানুষ আর জেনকে জানানো হয় নাই, দানব আর মানবকে জানানো হয় নাই, আর সব প্রাণীকুল সবাই জানে যে কবরে আযাব কেমন হয়। একটা গরুকে যদি আপনি ওখানে বেঁধেও রাখেন, দড়ি কেটে দৌড়ি পালায় চলে আসবে। যখন সওয়াল জবাব করতে ফেরেশতা আসবে, মান রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীন, তখন হাক্কা বাক্কা হয়ে যাবে, কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। যত বড়ই শিক্ষিত লোক, বন্ধুরা আমার, শিক্ষিত লোক হলে বোধহয় পারতে পারে নাকি? মহাজ্ঞানী তারা তো লেখাপড়া জানে। আরো মৌলানা হলে তো আরো বেশি সহজ, পারবে না, বিশ্বাস করে। গত সময় আমি আপনাদের কাছে আসতে পারি নাই, আমি একটা বিশেষ অনুষ্ঠানে ছিলাম, একটু না বললেই নয়। সেখানে কোনো লোক নন কোয়ালিফাই নয়, হোটেল, তার নাম হলো দি গ্র্যান্ডস খুলনা পিএলসি, দি গ্র্যান্ডস খুলনা পিএলসির আমি স্পেশাল গেস্ট হিসাবে সেখানে ছিলাম। বিশেষ অতিথি ছিল, প্রধান অতিথি ছিলেন খুলনা ভিসি, কলেজের ভার্সিটির ভিসি, ভার্সিটির আরেক প্রফেসর ছিলেন সেখানকার সভাপতি। আর সব সামনে বসা ছিল সব সুধীমণ্ডলী, ডাক্তার অন্তত না হলেও 100-র বেশি, শুধু এমবিবিএস এফআরসিএস ডাক্তার, এরপরে ইঞ্জিনিয়ার, এরপরে বড় বড় চাকরিজীবী, প্রফেসর, কেউ কম নয়। তাদের ভিতরে কথা বলতে গেলে বুকে খাঁচা দরকার, পাঠারও দরকার। আমাকে যখন দেওয়া হলো, আমি মনে করলাম যে কেউ আমার থেকে বেশি জানে না, আমি বেশি জানি, কারণ আমি তো বলবো কোরআনের কথা, আমি নির্ভুল কোরআনের কথা সেখানে বলবো। আমি 15 মিনিটের সময় মাত্র পাইছিলাম, ওনার ভিতরে বক্তব্য দিয়ে এসেছি। সেখানকার লোকেরা আমাকে আবার চাচ্ছে এবার পূর্ণ উদ্বোধন যেদিন হবে দি গ্র্যান্ডস খুলনা, অর্থাৎ খুলনার একটা বড় 5 স্টার মানের হোটেল তৈরি হয়েছে। সেই হোটেলটির শেয়ার হোল্ডার হলো অনেক, প্রায় 700 মতো। তাদের টাকা দিয়ে একজন 5 লাখ 6 লাখ টাকা, একজন 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে 6 তলা কমপ্লিট হয়েছে এক অংশ, আর এক অংশের কাজ এই 3 মাসের ভিতরে কমপ্লিট। আমাকে যখন 6 তলায় নিয়ে গেল, ভিসি সাহেবটা আমার একসঙ্গে, অন্যান্য যারা আছে একসঙ্গে বসাই যখন নাস্তা দিল, আমি তো নাস্তা কখন দেখিনি, এত সুন্দর নাস্তা। আমি মনে হলো কোথায় আসলাম, আমি তো থাকার কথা ছিল নাসিরপুর মসজিদে, আমি এখানে যে উঠলাম। আল্লাহর রহমত, আপনাদের দোয়া, আমি সেখানে বক্তব্য করে আসছি। আপনারা খোঁজ দেখবেন, সেখানকার লোকেরা আমাকে আবার চাচ্ছে, যখন পুরোপুরি উদ্বোধন হবে ডিসেম্বরে, আবার আমাকে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। নিচে নেমে আসলার পরে লিফটে যখন নিচে নেমে আসলাম, আসার পরে কয়েকজন মহিলা হট্টগোল করছে, কথা বলাবলি করছে। একজন বলছে, হুজুর আপনাকে তো চিনলাম না, আপনার বক্তব্য এত সুন্দর হয়েছে, আর দোয়াটা এত সুন্দর, আমাদের মনোমুগ্ধকর হয়েছে, আপনি যদি পরিচয়টা বলতেন। আমি বললাম, হ্যাঁ পরিচয় বললাম, এই আমার পরিচয়। আপনাদের পরিচয় বিগত, একজন বললেন আমি খুলনা সিরিয়াই ইউনিভার্সিটির লেকচারার, একজন বললেন আমি মেডিকেল কলেজের প্রফেসর, একজন বললেন আমি ডাক্তার, আরেকজন বললেন আমিও ডাক্তার, এরকম পরিচয় করলেন অনেক। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, সঠিক কথাগুলো, সুন্দর কথাগুলো আমাদেরকে বলতে হবে। বলার সব কেমন আছে না আছে এটা আমার বেশি প্রয়োজন নয়, তবে কথাগুলো সই হবে, যেখানে যাবে সেখানে সই প্রমাণিত হবে, কেউ যেন ভুল না বের করতে পারে। যাই হোক, আমি যে কথা বলছিলাম,
আল্লাহ তাআলা আপনার নবীকে পাঠিয়েছেন কি করে? শাহেদ, সাক্ষ্যদাতা হিসাবে, মনি মুবাশশিরা আর সুসংবাদদাতা হিসাবে, নাজিরান ভীতি প্রদর্শনকারী হিসাবে, আর ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবার জন্য রাসূলকে পাঠানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ।